देखो देखो भक्त गणे नय नया आनंद नवद्वीप चंद्र गौरांग महाप्रभु যিনি আমার
পতিত পাবন গৌর হরি। শ্রীধাম নবদ্বীপের মাঝে গোরার নব নব ভাবের উদয় হয়েছে। কোন ভাব? ব্রজতত্ত্ব ব্রজভাব। পিছনে রিপিটটা কমাও, পিছনে ব্রজলীলা স্মরণ করে গৌরাঙ্গ মহাপ্রভু প্রভাতকালে ছিলেন শ্রীমাস মঙ্গলে হরিকথা আলাপনে। আমরা রসোদ্গার লীলায় শুনেছি, রস উদ্গার। সেই লীলায় শুনেছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের লয়ে হরিকথা বলছে। আর একটু আগে আসলে বলেন গমন গোষ্ঠ। এই গোষ্ঠ লীলায় গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব ছিল সচী মাতাকে প্রণাম করে, অগণিত ভক্ত সঙ্গে লয়ে মাকে প্রণাম করে ঘরের বাহির হয়েছে। ঘরের বাহির হয়ে কোথায় এসেছে? ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে। এখন মধ্যাহ্ন সময় সুরধনী গঙ্গার তীরে গৌর সুন্দর যখন দাঁড়িয়েছে ভক্তদের লয়ে, গোরাবদন দর্শন করে পদকর্তা কলম দিয়ে বলছে, হেমাশয়ে অতি গোরা সুমধুর হাসোত্তরা জগজন নয়ন আনন্দ। পরে বলছে হেমাশয়ে, হেমাশয়ে মানে সোনার সম। পরে বললেন অতি গোরা, সোনার সঙ্গে তুলনা করে বললেন আমার ভুল হলো, তাই বলছে অতি। জগতে ধাতু সোনায় খাদ আছে বাবা, আমার গৌর কাঁচা সোনায় কোনো খাদ নাই। অতি গোরা উত্তম। আমি যে কথাগুলো বলবো, কথার মধ্যে জীব শিক্ষা দিয়েছেন। একদিকে লীলা তো অপরদিকে জীব শিক্ষা, একদিকে অন্তরঙ্গ অপরদিকে বহিরঙ্গ, একদিকে তত্ত্ব অপরদিকে তথ্য। এখন জীব শিক্ষার জন্য বৈষ্ণব পদাবলী কীর্তনে মহাজনরা পদে কলম দিয়ে বুঝিয়ে বলেছে যে নিমায়ের জন্মদিন পালন করবে বলে সচিমাতা নিমায়ের সর্বাঙ্গে সোনার গহনা পরিয়ে দিয়েছে। কি মায়ের আপনারা জানেন? ছেলের জন্মদিনে মায়েরা সব গহনা পরিয়ে দেয় না, সাজিয়ে দেয় না? আহা, এখন সাজিয়ে দিয়েছেন, সোনার গহনা পরিয়ে দিয়েছে, চূড়া বেঁধে দিয়েছেন, হাত দিয়েছেন, বিছা দিয়েছেন, নুপুর দিয়েছেন, মালা পরিয়ে দিয়েছেন। গৌর সুন্দর বলছে, সোনা তুমি এত সুন্দর, আগে তো আমার জানা ছিল না। সত্যি তুমি সুন্দর, তোমার মতো সুন্দর এভাবে তার কেহ না। সোনার তখন অহংকার জন্মালো, সত্যি আমি সুন্দর। যখন আমিত্ব এসেছে, ভক্তিমতী মায়া ভালো করে বুঝে নেবে, আমিত্ব আসলে সেখানেই সর্বনাশ। যদি কেউ বলে আমি, যেমন এখানে কীর্তন দিচ্ছেন আমার যে এই যে গৃহকর্তা যিনি মালিক, এখন সে যদি মনে বলে আমি দিচ্ছি, আমি হচ্ছে হাওয়া, আমি হচ্ছে আত্মা, আমার কিছু ক্ষমতা নেই, আমি কিছু করতে, আমি যে বলে আমরা করি, ঘরটা আমি করেছি, এই গাড়িটা আমি করেছি, লাখ লাখ টাকা আমি জোগাড় করেছি, আমরা বলি, কিন্তু কথাটা আমরা ভুল বলি। আর ওই ভুল কথাটা যখন বলে ফেলি তখন সর্বনাশ হয়ে যায়। আমাদের যে মালিক আছে সেটা আমরা ভুলে যাই। তখন সোনা যখন ভুলে গিয়ে আমি এসে গেল, সোনার অঙ্গ কেমন মলিন হয়ে গেল। সোনা বলে দেখি আমি এই অঙ্গে এসে কেন মলিন হলাম,
আমি সুন্দর ছিলাম, আর গৌর সুন্দর অঙ্গীকে আমি মলিন হলাম কেন? আমাকে তো কেউ আদর করে ঘরে রেখে দেবে না, আমাকে তো কেউ ভালোবাসবে না। কি করলেন? অমনি সোনা ছুটতে ছুটতে যাচ্ছে, অনুরাগ এসেছে। এবার বুঝে নেবেন মনে, আমি তো আসতে পারে, অহংকার হতে পারে, আমাদের আমি তো আসবে, কিন্তু সেটা যদি কেউ ভুলটা শুধরিয়ে নিতে পারে, আমি ভুল সত্যি ভুল করেছি, সে ভুলের ক্ষমা হয়। ভুল করে যে ক্ষমা হয় না তা কিন্তু হবে, কিন্তু ভুল করে যদি কেউ আমি তো ভুল করিনি, এটা আমাদের ক্ষমা হবে না, কৃপাও পাবে না। এখন যেই ভুলটা বুঝতে পেরেছেন, স্বর্ণকারের কাছে ছুটে গিয়ে বলছে, স্বর্ণকার, আমাকে নিয়ে তো তুমি জীবনে অনেক গহনা তৈরি করেছো, আর ছোট্ট একটা অনুরোধ আছে, রাখবে বলো আমায়। আমার অনুরোধটা তুমি রাখবে বলো কি? ওই আগুন আমি জহমের মতো ঝাঁপ দেব, প্রাণ ত্যাগ করব, এ প্রাণ আমি রাখবো না, দাও না একটু ঝাঁপ দিতে দাও। অনুরাগে যখন কিনা ঝাঁপ দিতে গেলে, বুঝে নেবেন বাবা, যখন ঝাঁপ দিতে গেল ছুটে আসলেন একজন, তার নাম হচ্ছে পতিত পাবন গৌর হরি। যিনি এসেছে পতিত জীবকে উদ্ধারের জন্য, যিনি আমার অসময় মূরতি গৌর সুন্দর, ছুটতে ছুটতে এসে সোনাকে তুলে ধরেছে হৃদয় মাঝে, হৃদয় মাঝে তুলে ধরে বলছে, সোনা তুমি মরো না। জীব শিক্ষা, মরো না। সোনা বললেন, মরবো না তো কি করবো? তুমি বুঝতে পারছো না আমি কেন আগুনে ঝাঁপ দিচ্ছি? আমি তো তোমার কারণে আজ আগুনে ঝাঁপ দিতে বাধ্য হচ্ছি, বুঝে না? তোমার কারণে আজ আমি আগুনে ঝাঁপ দিতে বাধ্য হচ্ছি। কেন? না তোমার অঙ্গীকে আমি মলিন হয়েছি, আমি মরছি তো শুধু তোমার কারণে। গৌর সুন্দর বলল, বেশ, তাই যদি হয়ে থাকে, আমার কারণে যদি তোমার প্রাণে মরতে হয়, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার আর প্রাণে মরতে হবে না, তুমি প্রাণে মরো না। আমি নাম ধরেছি পতিত পাবন, যিনি এসেছেন পতিত জনাকে উদ্ধার করবে বলে। ভক্তিমতী মায়েরা বুঝে নেবেন, আমার গৌর সুন্দর তিনি কি করেছে জানে? দিনহীন কাঙাল, জড় অন্ধ আতুর পাপী তাপী, অধম অধমা পতিত পতিতা ব্রাহ্মণ চণ্ডাল হিন্দু মুসলমান, তিনি একাকার করে দিয়েছেন আমার গৌরের এক মহাপুরুষ। আমি যে পতিত পাবন, সোনাকে হৃদয় মাঝে তুলে ধরে বললেন, সোনা আমি তোমাকে আশীর্বাদ করছি, হে জগতে প্রত্যেকে তোমাকে আদর করে ঘরে রেখে দেবে, প্রত্যেকে তোমাকে ভালোবাসবে। কে সোনাকে ভালোবাসে না? সবাই কিন্তু সোনা ভালোবাসে। আমি কথা দিচ্ছি তোমায় সবাই ভালোবাসবে, কিন্তু কিন্তু কি? সোনা জিজ্ঞাসা করছে, আবার কিন্তু কেন? কিন্তু তখনই ভালোবাসবে, এখন না। কখন ভালোবাসবে জানো? তোমার যে অহংকার জন্ম নিয়েছিল, সেই কারণে আজ তোমাকে আগুনের মধ্যে যেতে হবে। আগুনে গিয়ে পুড়ে পুড়ে যখন তুমি খাঁটি সোনা হবে, প্রত্যেকে তোমাকে আদর করে ঘরে রেখে দেবে। সোনা না পড়লে বাবা কখনো খাঁটি হয় না।
আহা, সবাই তখন তোমাকে ভালোবাসবে। এখানে জীব শিক্ষাটা কি দিলে? ভক্ত আঘাত না পেতে ভগবানকে যতটা ভালোবাসবেন সংসার থেকে ততটা দুঃখ পাবেন। যত ভগবানকে ভালোবাসবেন এ জগতে যাদের আপনজন বলছো তারা তোমায় দুঃখ দেবে। আপনজন আমরা কাকে বলি? ছেলে মেয়ে স্বামী স্ত্রী, এরা আমার আপনজন না গো, এরা তোমার আপনজন নয়। আপনজন আমাদের একজন হয়, সেই আপনজনের কাছে কিন্তু আজ আমরা প্রত্যেকেই এসেছে। গীতায় গৌর হরি বল, তিনি আমার ভগবান। আর এ জগতে যাদের কথা বলছি এরা সবাই আমার অজয় চক্রবর্তী একটা গানে সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন, বলেছিল মনকে শক্ত করে মন তুমি চলো নিজ নিকেতনে। এরা বলে যেরকম মন চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূতগণে সবই তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন? কথাটা বুঝে নেবেন বাবা, যদি গানটা এবং গাইছি আমাদের সময় সঙ্গে কথাই বলি। পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোপণ, প্রেমে আলো জ্বলি চলো রূপম, সঙ্গে সম্বল রাখো পূর্ণধন, গোপনে অতি যতনে মন চলো নিজ নিকেতনে। কত সুন্দর কথা বলবেন। সাধুর সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত হলে কথা করিবে বিশ্রাম। যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণ করে দিও দোহাই রাজা। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন করে যার শাসনে। বুঝে নেন, সমন মানে মৃত্যু যাকে ভয় পায়, সমন করে যার শাসনে মন চলো নিজ নিকেতনে। তাই গৌর হরি বল। যদি কেহ এ জগতের ধাতু সোনাকে তুচ্ছ ভেবে, যিনি ধাতু সোনাকে হার মানিয়েছে তুচ্ছ ভেবে, যদি কেউ গৌর কাঁচা সোনাকে হৃদয়ে ধরতে পারে, গৌরের চরণ যদি একবার আশ্রয় করতে পারে, বাবা আমি বলছি না, কবুতর বলছে, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সমেত পদ, সেই চরণ দুটি যদি হৃদয়ে ধরিতে পারে, গৌর কাঁচা সোনাকে হৃদয়ে ধরিতে পারে, ভক্ত কি তখন করে জানো? ভক্ত পথে আহা পথে কানা কাঙাল হয়ে কাঙাল হয়ে যাইব। ভক্ত পথে পথে কাঙাল হয়ে হয়ে যাইব। গৌর কাঁচা
যেমন আপনারা সেই কাঙাল ভক্ত, আজ আপনারা ঘরের বাহির হয়েছেন গৌর কৃপা লাগে। আপনারা এখন ঘর সংসারকে তুচ্ছ ভেবে এখানে কষ্ট করে বসে আছেন এই রৌদ্রের মধ্যে, একানিষ্ঠ করে কীর্তন শুনছেন। কাঙাল না হলে কেউ এভাবে কীর্তন শুনতে বসে? আপনার তো সেই কাঙাল ভক্ত। আমার ভগবান বলেছে আমি কাঙাল ভক্ত বড় ভালোবাসি। যারা আমাকে যারা এক বিন্দু দেয়, একবার যদি কেউ প্রাণ গৌর বলে, দুপুরটা নয়ন বাড়ি পরিষ্কার করে, প্রভু তুমি প্রভু আমি তোমার দাস, আমার জন্মে নয়, আমার জন্মে জন্মে প্রভু তখন তাকে হৃদয় মাঝে জড়িয়ে সেই কাঙাল ভক্তকে উদ্ধারের লাগিয়ে ভালো করে বুঝিনি। সেই সোনার বরণ গৌরী দুটি বাহু তুলে দাঁড়িয়েছে। আহ বলি বলি সোনার বরণ গৌরী মৃদু মৃদু হাসছে। বাবা দেখবেন, দেখতে খারাপ হলো যদি হাসি মুখে থাকে ভালো লাগে, তাই না? আবার দেখতে সুন্দর আছে অনেকে কালো মুখে থাকে, গৌর মুখ করে থাকে, ভালো লাগবে না। কিন্তু আমার গৌর সুন্দর, যেমন রূপের মানুষ, যিনি কোটি কোটি চন্দ্রকে হার মানিয়েছেন, সেই গৌর সুন্দর আজ মৃদু মৃদু হাসছে। একেতে সোনার বরণ গৌর হরি রসময় মূরতি, তিনি হাসছে গো। ওই হাসি দেখে জগজন নয়ন আনন্দ নিতাই গৌর হরি। ভক্তগণ তো নয়ন ভরে দর্শন করে আনন্দের সীমানা। এখন দেখে কি মনে হয় জানো? পদাবলী বলছে তাকিয়ে দেখো দেখো আমারে গড়া রাতিতে আজ পীড়িতে মোরতে
সেই প্রীতির প্রতি, সেই প্রেমের প্রতি রাধা ভাবে ভাবিত আমার গৌরঙ্গ তনু, যার বাহিরে গৌরঙ্গ ভিতরেতে কালী। প্রেমের প্রতি বটে, আর তা না হলে তো প্রেম দিচ্ছে কি করে? শুধু প্রেম দিতে পারছে তো আমার রাধারানীর
মাস ভান্ডার থেকে প্রেম ধন লুণ্ঠন করে এনেছেন, কলিহত জীবকে দান করছেন। তাই গৌর হরিব, আর তাই তো সেই প্রেমের টানে আপনারা ছুটে এসেছেন। সেই প্রীতির মূরতি নাই রূপের বিকৃতি, বলছে প্রীতির মূরতি। রাধার ভাব প্রেমে ধরে গৌর সুন্দর যখন দাঁড়িয়েছে, মনে মনে গোড়াকে দেখে বলছে আজু কি এলাম দীপ চন্দ্র সুন্দর হাতির গতিটাকে জয় করেছে। হাতি 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 দেখবেন এইভাবে চলে। হাতি কিন্তু তার দেহটা দেখতে পারে না। ভগবানের বিচার কেমন দেখুন বাবা, ভগবান কিন্তু সবকিছু ঠিকঠাক দেবে না, একটু কম থাকবে। কেন কম থাকে এখানে বুঝে নিন। হাতির দেহটা যত বড় হিসাবে মনে হয়, মানে দেহ হিসাবে চোখ দুটো তো বড় বড় হওয়া উচিত ছিল দেহ হিসাবে, কিন্তু ভগবান কি করেছে, যত বড় দেহ তার চোখ দুটো ছোট ছোট। হাতি ঘুরিয়ে কিন্তু তার দেহটা দেখতে পায় না। হাতি যদি ঘুরিয়ে তার দেহটা দেখতে পেত, পৃথিবীর অসাধারণ করে ফেলতে পারত, তাই না? কিন্তু ওইটাই হচ্ছে ভগবানের বিচার, এখানে মেরে দিয়েছে। চোখে ঘুরিয়ে তো দেহ দেখতে পাচ্ছে না, হাতি ভাবে যায় বন্ধ বন্ধ হবে, মানে মুখটা নাড়তে নাড়তে যে কি করা যায়, ঘুরিয়ে তো দেহ দেখতে পাবে না। ভগবান প্রেমের মূরতি গৌর ভগবান ওই হাতির গতিটাকে জয় করেছে। কামিনীর কাম পরিতত চুমানস, কোটি কোটি কামিনীর মন জয় করেছেন আমার প্রেমের মূরতি গৌরাঙ্গ মহাপ্রভু। মন্দ মন্দ হবে যাচ্ছে, যেতে যেতে ভাবছে কি করা যায়। আহা মনে মনে সম্মুখে দেখছে সুরধনী গঙ্গার জল টলমল টলমল করছে। একেতেই ফাল্গুন মাস, আর যদি মধ্যাহ্ন সময় কীর্তন করেন দুপুর বেলায় বিন্দু বিন্দু ঘাম ঝরেছে, অমনি সুরধনী গঙ্গার জলে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে যেই না জলে ঝাঁপ দিয়েছে, ভক্তরা দেখছে নাকি এখন দিনে গরম রাতে ঠান্ডা, তাই তো নাকি ভক্তিমতী মায়েরা বলো, দিনের বেলায় গরম আর রাতের বেলায় ঠান্ডা। এখন ঘাম ধরেছে বিন্দু বিন্দু, আবার জলে নেমেছেন, বেশি সময় জলে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। এখন যারা প্রেমিক ভক্ত, যারা প্রভুকে ভালোবাসে, আহা বলে বলে প্রভু ওঠো 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 প্রভু, তুমি এমন করে আর স্নান করো না, আহা এসো এসো। এখন প্রভুকে আদর করে টেনে তুলেছে, তোলার পরে দেখছেন ভেজা বসন্তী হবে, ভক্তরা সবাই ছুটে এসেছে, ভেজা বসন্তী খুলে দিয়ে প্রভুকে সুন্দর একটা বসন পরিয়ে দিচ্ছে। ভক্তিমতী মায়েরা বলো, আমার প্রভুকে কি পড়ানো হয় বলো তো মায়েরা? আমার প্রেমের মূরতি গৌরাঙ্গ মহাপ্রভুকে কি পড়ানো হয় বাবা? আপনারা বলুন দেখি, প্রভুকে কি পড়ানো হয়? কি পড়ানো হয় বলো বলো মায়েরা বলো। বাবা আপনারা বলুন। ধুতি পাঞ্জাবি পরানো। আপনারা বলুন বাবা, যারা প্রেমিক ভক্ত তারা বলতে পারে, যারা প্রভুকে সেবা পূজা করেন, বসন পরিধান করান, স্নান করান, পূজা অর্চন করেন, তারা তো ভালোই বলতে পারবে, আপনারা ভালোই বলতে পারবেন। আহা কত সুন্দর আপনারা বসে আছেন প্রেমিক ভক্ত। আহা মনে মনে ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করে, আপনাদের হৃদয়ের মাঝে ভগবান বিশ্রাম করছে। হ্যাঁ, ভগবান নিজে বলছেন আমি আমার ভক্তের হৃদয়ে বিশ্রাম করি, যারা আমার ভক্ত তার হৃদয়ের মাঝেই আমি থাকি। আপনাদের হৃদয়ের মাঝে আমার ভগবান বসে আছে। আহা মনে মনে সত্যি আপনাদের দেখে মন প্রাণ ভরে গেল বাবা। মানুষের একটা জিনিস ভরে, হয় মন না হয় প্রাণ, তবে আপনাদের দেখে মনও ভরে গেল, প্রাণটাও ভরে গেল। তাই গৌর হরিবল, সত্যি খুব ভালো লাগছে। আমি ঠিকঠাক করে বলো মায়েরা, পড়ালো না, ধুতি পড়ালো না, আজ এক ভক্ত ছুটে এসে প্রভুকে একখানি শাড়ি পরিয়ে দিয়েছে। প্রভুকে সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দিয়েছে বাবা।
আচ্ছা প্রভুকে শাড়ি পরালো কেন? কি গো, শাড়ি পরালো কেন? আচ্ছা পুরুষকে কেউ কখনো শাড়ি পরায়? আমার গৌরসুন্দর তো সব পুরুষ বটে, মানে পুরুষ হলে কি হবে? এখনো যে রাধা রানীর মতো রাধা কৃষ্ণ মিলিত যেন গৌর হরি, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। এই গৌরচন্দ্রিকায় বুঝে নেবেন বিষয়বস্তু কি। এই মুহূর্তে রাধার ভাব ধরেছে বলে এক ভক্ত ছুটে এসে একখানি শাড়ি পরিয়ে দিয়েছে। আমার মায়েরা বলবে, মায়েরা যখন শাড়ি পরো আঁচলটা কোন দিকে দাও? মায়েরা পরো ডান দিকে না বাম দিকে? ডান দিকে। বাবা বলছে ডান দিকে। বাম দিকে খুঁজে বেড়াচ্ছে, ডান দিক না বাম দিক। অভ্যাস নাই তো, এখন তো কেউ শাড়ি পরে না। শাড়ি পরো ডান দিক না বাম দিক? ডান দিক না বাম দিক? কোন দিক ঠিকঠাক বলো? বাম দিকে। ঠিক বলেছো, বাম দিকে। কিন্তু গৌরসুন্দরকে শাড়ি পরিয়েছেন, আঁচলটা কিন্তু ডান দিকে দিয়েছে। কেন দিয়েছেন? রাধারানীর ভাব ধরেছে। রাধারানী তো বাঙালি ছিল না। কি গো মায়েরা বলো, বৃন্দাবনে কারা গেছো? বৃন্দাবনে হাত তুলে বলো, বৃন্দাবনে কারা গেছেন? বৃন্দাবনে ব্রজগোপীরা। এটা বৃন্দাবন তো বটে, যে বৃন্দাবন দর্শনে আমরা যাই, মধুর বৃন্দাবন লীলা করেছেন ভগবান। সেই বৃন্দাবনে মাধুর্যময় দর্শন করতে তো সবাই যায়। বৃন্দাবনে ব্রজগোপীরা শাড়ির আঁচলটা কিন্তু ডান দিকেই যায়, দেখবেন ডান দিকে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে চলে মাঝি রাধে 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 রাধে। কিছু কিনতে গেলেও রাধে রাধে, কাউকে সরে যেতে বলবো রাধে রাধে, সবকিছুতেই রাধে রাধে। গৌরসুন্দরকে সাজিয়েছেন ঠিক রাধারানীর মতো করে। যেই সাজিয়েছেন যে গৌর কিশোর বটে, যেন মনে হচ্ছে পাক্কা রাধারানী। নিতাই গৌর হরি বল। ভক্তদের করে সাজিয়ে নিয়ে যাবো সূর্য পূজা দিতে। সাজা ধূপে দেব গন্ধ পুষ্প, ভূমিতে গন্ধ পুষ্প, ভূপে দেব গন্ধ পুষ্প, ভূমিতে গন্ধ পুষ্প। কৃষ্ণ যে হয় সাজা, ভূমিতে গন্ধ সঙ্গেতে করিয়া সাজা, সঙ্গেতে করিয়া শীঘ্র করি সাজা, শীঘ্র করি সাজা, সাজা। আমি সূর্য পূজা দিতে যাব, শীঘ্র করে সাজা। সূর্য পূজা দিতে যাব, আরে বিলম্ব করিস না রে, বিলম্ব করিস না রে। হরি সাজা, আমি সূর্য পূজা দিতে যাব। ভাবাবেশ আস্তে আস্তে কত সুন্দর বুঝে নিন বাবা, সাজিয়েছেন ভাবাবেশে। গৌরাঙ্গ মহাপ্রভু এখন ভাবাবেশে বসরা সাজিয়ে নি। এখন এক পদ অগ্রসর হয়েছে, এক পদ যে অগ্রসর হয়েছে মনে পড়েছে দিনের মাঝখানে যেমন রাধারানী কেঁদেছে। আহা বলে বলে দিনের মাঝখানে ঘোমটা টেনে নিয়েছে। মাঝা দিনাই পোনা দিনাই বসনে আবৃত তনু, আবৃত তনু, কহতহি পূজাব সুর, পূজাব সুর। পাম্পা গো পুলক ভাব, পুলক ভাব, সর্বই অঙ্গ অনুপম, অনুপম, নয়ন জলে ভরা, নয়ন জলে
রাধারানী ভাব ধরেছেন। বৃন্দাবনে আপনারা যারা গেছেন তারা বুঝতে পারছেন, বৃন্দাবনে ব্রজগোপীরা কিন্তু এই পর্যন্ত করে কাপড় একটু, কিন্তু আমার বাঙালি মায়েরা দিতে চায় না। দেখুন বাবা, দাদা ভাই আপনারা দেখুন, দিদি ভাইদের মাথায় কাপড় নাই, টানলে কি হবে, যা হবার তা হয়েই গেছে। এখন আর টেনে লাভ হবে, এখন টেনে দিচ্ছ, প্রথম থেকে তো দেখছি তাই। হ্যাঁ, একেতে মাথা গরম, কাপড় দিয়ে আবার গরম করবে, তারপরে চুলের ডিজাইন নষ্ট হয়ে যাবে। যে এখন ডিজাইন করে চুল বেঁধেছে, কাপড় দিলে তো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো আগেকার দিনে মায়েরা মাথায় কাপড় দিত এই যে এই পর্যন্ত। ঠাকুরমার মাথায় দেখো, সামনে আমার মাতাজি বসে আছে, এই যে কয়েকটা মাতাজি বসে আছে, দেখো ভালো ছাত্র ছাত্রী সামনে বসেছে। ওই বল, এখন এই পর্যন্ত করে কাপড় দিয়েছে। মা যদি নই কোনো বসনে আবৃত তো ন কহতই পূজা আমার সুর, মানে সূর্য পূজা স্মরণ হয়েছে। কম্পক পুলক ঘাম অষ্ট সাত্বিক ভাব, আস্তে আস্তে কম্পক পুলক ঘাম। দেখবেন বাবা, কীর্তন শুনতে শুনতে অনেক ভক্ত আমি লক্ষ্য করেছি, অনেক জায়গায় অনেক ভক্ত মন দিয়ে কীর্তন শুনছেন, আর শুনতে শুনতে হঠাৎ এইভাবে একটা ঝাড়া দিয়ে ওঠে, কেঁপে ওঠে একটা ভাব। এই ভাব যার হবে জানবেন অনায়াসে গোবিন্দচরণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি, ইহাতে কোনো সন্দেহ না, খালি ভাবের উদয় হয়েছে। এই ভাব কিন্তু সহজে সবার হয় না, মনোযোগ দিয়ে শুনলে কখনো না কখনো হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না। আবার দেখবেন বিন্দু বিন্দু ঘাম ঝরে, আবার দেখবেন অসংখ্য এমন এমন কথা আছে বাবা, প্রেমের কথা, ভগবানের গুণকীর্তন, এমনই কথা, কোনো কথাই শিহরণ দেয় না, কিন্তু কৃষ্ণ কথা দেখবেন মনোযোগ দিয়ে শুনলে হঠাৎ করে প্রসঙ্গটা সোজা হয়ে যায়। একটু সোজা হয়ে শিহরণ দিয়ে উঠলেন, জানবেন ভাবের উদয় হয়েছে। তাই গৌর হরি মায়ের ধারা বইছে ঠিক মধ্যাহ্ন সময়ে। আর যে অষ্টশাব্দিক ভাবের উদয় হয়েছে, ভক্তদের বলেন ভক্তগণ আর বিলম্ব করিস না, চল যায়। এবার চলেছেন সূর্য পূজা দেবেন বলে ঠিক ভাবাবেশে ডালা মাথায় বাম হস্ত দিয়ে মাথার কাপড়টি টেনে নিয়ে গোড়া চলেছেন। কেমন ভাবে গোড়া বাম দর্শনে মুখ ঝাঁপই গোড়া আমার
মোহন দাস তিনি পদ লিখেছেন, করজোরে তার চরণে সবাই স্মরণ নেব, আপনার স্মরণ দিন। এ রাধা মোহন দাস জিতে অভিলাষ সহ চরণ জানো গায়ে, চরণ জানো গায়ে। রাধা মোহন দাস বললেন, প্রভু তোমার রাধার ভাব বুঝে না, তোমার এখন রাধার ভাব আর ভাগ্যে হয় কি না হয়, তোমার কাছে আর কিছু চাই না প্রভু, তোমার চরণ দুটি যেন একবার হৃদয়ে ধরিতে পারি। হরিবোল, নিতাই গৌর হরিবোল। তাই রাধা মোহন দাস জিতে অভিলাষ চরণ যেন পাই। রাধা মোহন দাস পরকর্তার আমরা গৌরচন্দ্রিকা স্মরণ করলাম। এবার সকলে মিলে নবদ্বীপ পরিক্রমা করে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। মায়েদের উলুধ্বনি আর আমার বাবাদের জয়ধ্বনি। চলো বৃন্দাবনে। কারা যাবেন হাত তুলুন। কারা কারা যাবে? কারা যাবে হাত তুলে? এদিকে হাত নাই নাকি? যাদের হাত আছে তারা তুলবে, যাদের নাই তারা কি করে তুলবে বলো? হাত তোলা। আরে বাতের ব্যথা কমে যাবে, মাঝে মধ্যে হাত তুলবে। এইভাবে তুললে বাতের ব্যথাটাই কমে যাবে গো। হাত তুলে সবাই চলো বৃন্দাবনে। চলো উলুধ্বনি। জয় জয় শ্রীরাম গৌর সীতারাম। আমরা কিন্তু সবাই মিলে এসেছি বৃন্দাবনে। প্রেম সে বলো রাধা রানীর কি ভালো লাগলো। এখন অনেকে তো অনেক অনুরোধ করে রেখে দিয়েছেন, তাই না? গত বছর এসেছিলাম, এবার এ ভজন করো, ভজন করো, একটা ভজন ছোট্ট করে একটা ভজনের করে আমরা সবাই মিলে কিন্তু কেমন করতালি দিয়ে দিয়ে সেই ভজনের মাধ্যমে লীলায় প্রবেশ করব। জয় রাধে জয় রাধে। এখন ভজনটা হচ্ছে মীরার ভজন। হ্যাঁ, চলো যাই সেই মীরার ভজন গাইতে গাইতে আমরা লীলায় প্রবেশ করি। সবাই কিন্তু করতালি দিয়ে দিয়ে সবাই করতালি দেবে কিন্তু। এই যে আরে আরে আমার সঙ্গে সঙ্গে সবাই এখন ভজনটি নাম হচ্ছে, আপনারা সবাই অভিজ্ঞ ভক্ত বসে আছেন বাবা। এখন বলছে মীরার ভজন পায়ো জীবন। রামরতন ধন আমি পেয়েছি কার কাছে? না, গুরুদেবের কাছে। গুরুদেব কৃপা না করলে কৃষ্ণ ধনের ধনী হওয়া যায় না। গুরু কৃপা হি কেবলম। এবার গুরু চরণ স্মরণ করে গুরু কৃপা লাভ করে আমরা সেই ভজন গাইতে গাইতে যাব বৃন্দাবন। কেমন? চলো। পায়ো জীবন, এটা কিন্তু আপনাদের অনুরোধের গান। চলো। পায়ো জীবন, মানে আমি পেয়েছি কি পেয়েছি? রাম রতন ধন পায়ো ও জীবনে, রাম রতন ধন পায়ো।
শোনো, যদি কেউ ধনী হয়ে যায়, এই যে মন্দিরে যারা অনেক টাকা আছে বাবা, কোটি কোটি টাকা, দেখবেন টাকা যত খরচা হয়ে গেল, বুঝছে না? আজকে যে রাজাধিরাজ কাউকে সে ভিক্ষা চাচ্ছে, ঠিক? যদি কেউ কৃষ্ণ ধরে ধনী হয়ে যায়, এখানে পরে কি বলছে বুঝেনি? খাজা জায়গা খুঁটে খরচ হবে না, চলে চুরি করো না, খাজা জায়গা খুঁটে খাজা জায়গা এবার কি বলছো? তুমি ধনী হলে কোন ধনী? কৃষ্ণ ধনী। मीरा के प्रभु हे मीरा, हे मीरा, मीरा 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 मीरा
বসে থাকবে, বৃন্দাবনে এসে যত মন খারাপ করবে, আকাতা কুকাতা ভাববে, সংসার কিন্তু রসাতলে যাবে। এখন সংসারকে তুচ্ছ ভেবে এসেছে বৃন্দাবনের সবাই বলে হাত তুলে বলে খুব সুন্দর হয়েছে, 100-100। সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। আপনার তো ভালো, কত ভালোবাসার মানুষ, কত ভালোবাসেন আমাকে। আর কি চাই এখানে আসার পর থেকে, সত্যি এতটা ভালোবাসছে, বাংলাদেশে থেকেই যাবে। রাখবে আমায়, সত্যি ভালো লাগছে, খুব সুন্দর, বেশ বেশ পরিপূর্ণ বৃন্দাবন। এখন মাধুর্যময় প্রেমময় রসময় লীলা স্মরণ করবো। মধ্যাহ্নকালী লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা, বিষয়বস্তু সূর্য পূজা। কিন্তু এবার আস্তে 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 একটু ভিতরে প্রবেশ করতে হবে। লীলাটা হচ্ছে সূর্য পূজা, কিন্তু না, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই এই মায়ার অধিকার। বলছে সূর্য পূজা অর্থাৎ রজ পূজা। বুঝছে না? রজ পূজা, রজ মানে কি বাবা? ধূলি। যে ধূলি পাওয়ার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ সাধনা করেও পাই না। আজ আমরা প্রত্যেকেই এসেছি বৃন্দাবনের রাঙা ধূলি পেতে, নিতাই গৌর হরি বল। বুঝে নেবে বাবা, ধূলি, ব্রজের ধূলি মানে ঊর্ধ্ব হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলি রাম।